আজকাল তো টকে খেতে হয়। নুরু পুষি আইসি চপি সবাই এসেছে। নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এত গরম পড়েছে কি বলবো, দোকানে বসা যাচ্ছে না। তাই ভাবলাম বাড়িতে গিয়ে কিছু এমন একটা রেসিপি করি যেটাতে শরীর ঠান্ডা করা যায়। তো সেটার জন্য প্রথমে আমার দরকার হবে আম। আর আমার দোকানে তো আম বিক্রি হয় না, জামাইবাবু বাবা যে দোকানটায় থাকে, মানে যে দোকান করে ওই দোকানে আম রয়েছে। তো এখন যাবো ওই দোকানে গিয়ে কয়েকটা আম নিয়ে আসবো, এসে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবো। আর বাড়িতে গিয়ে একটা দারুণ জিনিস করবো, যেটা খেলে শরীর থেকে শুরু করে মন সব শান্ত হয়ে যায়। তো চলো বন্ধুরা, আগে জামাইবাবুর দোকানে যাই, গিয়ে আম নিয়ে আসি। গিয়ার সেকেন্ড গিয়ারে করি, যাই জামাইবাবুর দোকানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা চলে এসেছি দোকানে, আর দোকানে এখন মাল নেই, একদম ধরতে গেলে ফাঁকা। তো ফোন মাল শেষ। হ্যাঁ, আর ফোন করে রেখেছিলাম কাঁচা আম দেওয়ার জন্য। তো কাঁচা আম কোথায় রেখেছো? এই যে ছোট ছোট আম আছে। হ্যাঁ ঠিক আছে, কাঁচা আম এইগুলোই তো ভালো, যেগুলো একটু টক হবে বেশি সেইগুলো দেবে। এই আম এখান থেকে নিয়ে যাবো কটা। আরে আর এখন পাকা আমও চলে এসছে। আজকে পুজোর বাজার না? পুজোর বাজার কালকে ছিল না? ওই তো কাল আর 3 দিন নীল পুজো। হ্যাঁ এখানে হবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বেশিও আর লাগবে না। বন্ধুরা নিয়ে নিয়েছি আম, আর কিছু লাগবে না এখন এখান থেকে। দাও, ব্যাস এনাফ, অনেক হয়ে যাবে। তো এবার চলে যাব দোকানে গিয়ে দোকান বন্ধ করব, তারপরে আম নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি, আর এখানে সব জিনিস নিয়ে এসেছি। আর মাকে গিয়ে দেবো, মাকে বার করতে বলবো এক একটা জিনিস। আর বাড়িতে কেউ জানে না যে আমি কি আনছি, কি করতে চলেছি। সেটা মাকে গিয়ে দেখাবো, দেখানোর পর দেখি মা গেস করতে পারে কিনা, মা বুঝতে পারে কিনা কি করতে চলেছি। তো দেখি মায়েরা কোথায় আছে, ভাই কোথায় আছে। ভাই বাড়িতে আছে। ও মা, মা কোথায় রে ভাই? মাকে ডাক। মা এদিকে আসো। এনো দেখো এটার মধ্যে কি কি আছে। এনো বসো, বসে বার করো দেখি বুঝতে পারে কিনা মা কি করা হবে। এই তো আম নিয়ে এসছিস। এই হলো কাঁচা আম। হ্যাঁ, এই কি এইটা কি বলো তো? বলতে তো পারছি না। এটা হলো সোডা। এইটা ওটাও সোডা। আচ্ছা, আম বড় করবি নাকি? দেখা যাক। এগুলো মশলা বাটি। মশলা পাতি। হ্যাঁ রাখো। আর তুমি তো বললা দুধ নিয়ে আসার জন্য। হ্যাঁ দুধ নিয়ে এসছিস, হুম। ভালো হয়েছে। না, আমি একটা কাজ করি, এই আমগুলো এখন ধুয়ে হ্যাঁ, কিছু আম সেদ্ধ দিই, আর কটা আম রেখে দিই, দেখা যাক কি করা যায়। তো ফটাফট যাই, আগে ধুয়ে নিয়েছি, তারপর ফ্রেশ হবো। ভাত খেয়ে নে। ভাত পরে খাবো, আগে যা গরম পড়েছে এই কদিন ধরে, তাতে ভাবলাম একটু কটা আম নিয়ে আসি, দেখি আম পান্না বানানো যায় কিনা। আম পান্না তো তুমি খেয়েছো? খেয়েছি। তা আম পান্না বানাই, আম পান্না বানিয়ে খাবো, খানে একটু শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। এখানে এই দুধ তো তোমার জন্য, তুমি আমার দিচ্ছ কি জন্য? ও মা, আমি আম ধুয়ে নিচ্ছি, তুমি একটা কাজ করো তো, এটা সেদ্ধ দিতে হবে, সের ব্যবস্থা করো। যা কষ আছে আমি দেখি তো, এরকম খুললে পরে কষ বেরোয় কিনা আগে। হ্যাঁ, ছোটোবেলায় যখন আম গাছে আম পাড়তাম, তখন আমের বোটাটা ইয়ে করলে কষ বেরোতো ফিলকে দিয়ে। যাই, ধোয়া হয়ে গেছে। আর এই 4টে আমে ভাই হবে না? যে কজন আছি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। পাত্রটা ছোট হয়ে যাবে না বেশি ভাই? বন্ধুরা, আম দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এবার সেদ্ধ করে নিতে হবে এটাকে। সেদ্ধ হতে থাকুক এখন। সেদ্ধ প্রায় হয়ে গেছে। আচ্ছা, তাই এর ভিতরে আমি একটু কাজ করি। কি? এই দুটো আম আছে না, এই দুটো মাখা দিই। এই দেখুন, ঠাকুর প্রসাদ খেয়ে নে। কি এই দুটো মাখা বাবার? হ্যাঁ, দুটো কাসুন্দি আছে? আছে, ঘরে কাসুন্দি আছে। আগের দিন তো ভাই খাওয়ার জন্য কি পাগল হয়েছিল, যে ভাই দেওয়া খাই দেয়। আচ্ছা, তুই খাবি বুঝলি? তোর জন্য দুটো রেখেছি। দাঁড়া, ওই ঘষুনি নিয়ে আসি। ও মা, এত সরু সরু করবো? হ্যাঁ, ওই খেতে ভালো লাগবে। দানাটা আবার এই দানা এক জায়গায় গেছে না, এক জায়গায় গেছে। কম কমই করবে। এই বছর মানে এই প্রথম আমি আম খাবো। হ্যাঁ, ভাই তো কালকে খেয়ে নিয়েছি। না, আমি কালকে যখন এসছি, যা গরম, তো আজ দোকানে বসে বসেই ভাবছিলাম যে কিছু একটা করা যায়। তো কি করা যায় ভাবলাম আম পান্না করি।
তা বড় বড় ফোন করলাম, আবার গেছে মা, দানা গেছে আবার। ফেলে এই দেখুন বন্ধুরা, দানা কেটে ফেলেছি। বড়বাবুর ফোন করছি, মানে জামাইবাবুকে, দোকানে আম আছে? বলে হ্যাঁ আছে কটা, কেন এখন আবার কেটেছে। দেখো তো, এখন তো হলো ইয়ের সময়, পুজোর সময়, নীল পুজো, তারপর পয়লা বৈশাখ, এটা আর দেবো না। এইটা খেয়ে তাও আবার ওই আম পান্না বানাতে বসতে হবে। এবার আমটা মাখানো হবে কাসুন্দি দিয়ে আর কি, বোম্বাই লঙ্কা। আচ্ছা ঠিক আছে, দাও। খেতে টেস্টে আছে জানো। কাসুন্দি নেই, লাস্টের দিকে মনে হয়। কালকে খাইয়ে শেষ করে ফেলেছিস না? দাও, কালকে আমি বেশি দিই না দেখ, ও মা দেখো নেই। খেয়ে নে, কালকে আবার কিরকম ভাবে বার করতে হচ্ছে দেখো, কত কষ্ট করে। ব্যাস, এখানে কি জল দিয়ে দেবো একটু? না জল দিয়ে জল দিলে না, এই যে বোম্বাই লঙ্কা দিয়ে দিয়েছি, নুন, তেল, দাও, তেল দাও, কাসুন্দি। ব্যাস, জিভে জল চলে এসছে একটু। ওই দুপুর বেলা ভাইকে দিয়ে টেস্ট করাতে হবে প্রথমে। বন্ধুরা, ওইদিকে তো আম সেদ্ধ হচ্ছে, ওটার পাল্পটা বার করার জন্য। আর এদিকে মা আমাকে আমটা মাখিয়ে দিয়েছে, দুটো আম রেখেছিলাম, দেখুন। কে দেখি, আমি আবার কাঁচা আমটা কম ভালো খাই। মা গো মা, টক একটু আনো এদিকে। আজকাল তো টকই খেতে হয়। একটু খাই দেখো, খাও। তো ভালোই মজা লাগে খেতে। বন্ধুরা দেখুন, মাখাটা কিন্তু দারুণ হয়েছে, ঠিক আছে, কিন্তু খেতে গেলে যা টক। আর গরমে তো আমি খেতে পারবো না, এত টক আমি পারি না। আমাকে দে খেতে। না তুমি খাও, খেয়ে নে। আমি দেখি ওদিকে কদ্দূর হয়েছে। হয়েছে। আম পুরো একদম দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলো ঠান্ডা করতে দেই। আর মা তো এখনো বসে খেয়েই যাচ্ছে, আর অত টক আমি খেতে পারি না। না, আমাদের তো খুব মজা লাগছে খেতে। তোমাদের ভাইয়ের কেমন লেগেছে? ভালো ভালো। উফ উফ উফ, গরম জল। ওই চামচটা দিয়ে ওখানে রেখে দে। এই মনে হয় আদাটা একটু বেশি হয়ে যাবে, আদাটা একটু কমাই দে। কমিয়ে দিতে হবে। আমরা ছোটবেলায় এই কথাটা শুনছি, আমার ঠাকুমা বলতো, নুরু পুষি আইসি চপি সবাই এসেছে, আম বাগিচায় তলায় যেন তারা হেসেছে, রাধনীদের শখের রাধা পড়ে গেল ধুম, বৈশাখ মাসে এই দুপুরে নাইকো কারো ঘুম, বাপ মাতাদের ঘুমে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলছে আজ দুষ্ট কয়টি মেয়ে। বাহ, দারুণ কবিতা তো। ছোটবেলায় আমরা শুনছি, এই যে এখন তো এখনো আছে, কিন্তু কোন ক্লাসে ভাই বললি এটা আছে? ক্লাস 4 আছে। আর এই কথাগুলো আমার ঠাকুমা বলছে তখন তো তারা ছেলে অত পড়াশোনা জানতো না, লোকে ওই বাচ্চা কাচ্চা পড়তো, ওরা শুনে মুখস্থ রাখতো। পাল্পগুলো আমি বার করে দিই, তুমি আম খাও, তার মধ্যে আমি পাল্প বার করে দিই, বুঝলা? তোমার শুধু একটা কাজ করতে দিতে হবে। কি করতে হবে? শুধু খাবা তুমি বসে বসে। বসে বসে খেয়ে নিবি না? হ্যাঁ, আর ঠান্ডা হতে হবে না। সুন্দর হয়েছে, দেখেছো? এটাকে ফেলি, চামচ দিয়ে হালকা হালকা করে দিলেই বেরিয়ে যাচ্ছে পাল্পগুলো। তুমি শুধু আজকে খাবা, তোমার কাজ শুধু খাওয়া। আচ্ছা, খেয়ে নেব, যা জোগাড় করবি যা জোগাড় করবো, হ্যাঁ খাইয়ে নেবো শুধু। আজ দেখলাম তোমার পুকুরের জল প্রায় শুকিয়ে গেছে মা, এখন তো মাছ আর বেশি এদিক ওদিক দৌড়াতে পারবে না। আজকে না, দেখি একদিন ধরা যায় কিনা। সেই বড় একটা মাগুর মাছ আছে না, আরে খাবো কি খাবো না সেটা বলে, ধরার তো লাগবে। মাগুর মাছ ধরবো, কই মাছ খাবো। হয়ে গেল আমাদের পাল্প বার করা, আর এগুলো সব মিক্সার করতে হবে। পাল্পগুলো দিয়ে দিচ্ছি, অনেক কিছু দিয়ে মিক্স হয়। তোমার লঙ্কা এতগুলো দেবো? হ্যাঁ, দিয়ে দে। একটু ঝাল হবে তাহলে। একটু ঝালঝালই লাগে। দাও, দিয়ে দাও। হ্যাঁ, আদা দিয়ে দাও, একটা লঙ্কা রাখতে দিলাম। দাও, এবার একটু জিরের গুঁড়ো দাও, দাও একটু দাও, একটু দাও, 1 চামচ মতো হবে। ঠিক আছে না? একটু দেবো? ব্যাস 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 মা, হ্যাঁ দিয়ে দাও, লাগলে পরে গুলেই নেবো। বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে, একটুখানি জল দিয়ে, একটুখানি জল দাও মা। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, আর একটু লাগবে, আর একটু লাগবে, আর একটু লাগবে।
প্রথমবার না, হ্যাঁ ব্যাস এবার একটু করে মিক্স করে নিয়ে আসতে হবে। যা খুলে দেখি কেমন। হয়েছে না প্রদীপ? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। বন্ধুরা আমাদের আমের পাল্প রেডি, এবার শুধু দেবো আর সবাইকে পরিবেশন করতে হবে। এবার এখানে চিনিটাকে গুঁড়ো করবো, কারণ পরিবেশন করার একটা ব্যাপার থাকে, তো মায়েদের খাওয়াবো আজকে অনেকদিন পর, সেরকমভাবে পরিবেশন না করে দিতে পারি। এই যে আমাদের চিনির গুঁড়ো, ব্যাস আর লাগবে না, এই বাকিটুকু থাকুক। কা করে চারদিকে লাগাবো। ব্যাস একটু ভালো করে লাগাই, রেডি হয়ে গেল। মায়ের শুধু একটুখানি কাজ করতে হবে, আর একটা কিছু নিয়ে আসতে হবে। বাহ, বাকিটা পরে নেওয়া হবে, থাকুক এখন। প্রথমে যাবে একটু জল জিরে দেবো, বেশি দিলাম না। এবার যাবে ঠান্ডা ঠান্ডা সোডা। প্রচুর ঝাঁজ, প্রচুর ঝাঁজ। দিয়ে দিলাম সোডা। এই ঠান্ডা পা, ঠান্ডা পা। মানে পা একটু লাগলেও লাগতে পারে। না না পড়বে না মা। তো বন্ধুরা অবশেষে তৈরি হয়ে গেল আম পান্না। আর অনেকেই করে তোমার ঠান্ডা জল থেকে, আমরা একটু সোডা জল দিয়েছি, কারণ দোকানে আমার সোডা জল রয়েছে, দুটো নিয়ে এসেছি। আর একটা জিনিস, এটা ঘরে বসে বানালাম, কারণ রোদ ছিল প্রচুর বাইরে, আর প্রচুর একটা ভ্যাপসা গরম ছিল, তাই ভাবলাম যে রোদে বসে না বানিয়ে ঘরে বসে বানাই, খাবো বাইরে একটা। এখন একটু বিকাল বিকাল ওই 3টে বাজে, এখন বাইরের হালকা হাওয়া ছেড়েছে, আর তার মধ্যে আম পান্না। মা খেয়ে দেখো তুমি কেমন লাগে। খুব মজা হয়েছে, তোমরা এরকম করে খেয়ে নেবে, দেখবে কিরকম লাগে। দারুণ হয়েছে মা। হ্যাঁ ঠান্ডা পা। ওই সাইডে আবার চিনি দিয়েছে আর বিট নুন, এটা যখন মুখে যাচ্ছে আরো স্বাদ বেড়ে যাচ্ছে। কেমন লাগে? কেমন ভালো লাগে না? ভালো লাগে খেতে। এই স্বাদটা কেমন বলো তো? হালকা জিরের ফ্লেভার আছে, তারপর ঝাল, আদা ফ্লেভার, জল জিরের ফ্লেভার, সব মিলিয়ে খাও খাও খাও। তারপরে গোলমরিচ। গোলমরিচ কোথায় দিলে? না না গোলমরিচ দেওয়া হয়নি। ঠিক আছে, দুপুরবেলা এসব খেলে একদম মন থেকে শুরু করে শরীর সব ঠান্ডা হয়ে যাবে। এরপর তো আরো বাকি আছে, ভাই খাবে, ভিতরে একটা কে আছে আমার, একটা মামি আছে, মামি খাবে, তো খেয়ে তারা বলুক। আর ভাই তেমনিতে এখন ক্যামেরার সামনে আসতে চায় না। আর কিছুদিন আগে কিছু একটা ঘটে গেছে ভাইয়ের সাথে, সেটা কোনো একটা পরের ভিডিওতে বলবো, সেই ভিডিওটা পুরো জিনিসটা ডিসকাসে মানে পুরো ডিটেলসে বলবো। আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো, এটা বেশি খাবো না, কারণ এখন যদি দুপুরে দোকান থেকে এসে ভাত খাওয়ায়। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবেন না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।